কোনো একটা জায়গায় বলছিলাম জান্নাত পাওয়াটা অত সহজ নয়। যদি কাল কিয়ামতের মহাময়দানে আল্লাহ যদি আল্লাহ দয়া করেন তাহলে জান্নাতে যাওয়াটা সম্ভব, তোমার নয়। আল্লাহর বান্দা মনে রাখো, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই সময়তে এবার ওই মাটির কথা শুনে ওই আলী রাদিয়াল্লাহু আনহু এবার বাচ্চা ছেলের মতো ডগরে কেঁদে উঠলেন। কাঁদতে কাঁদতে আলী নিজের বাড়িতে চলে গেলেন। ওই নিজের বাড়িতে চলে গিয়ে যেই না বাড়িতে প্রবেশ করলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আয় আমার স্বামী আলী রে, আপনি এত জোরে জোরে কেন কাঁদেন? আপনি বাড়িতে তো কোনোদিন এত কান্না কোনোদিনের জন্য আপনি কাঁদেন না। আল্লাহ আমার স্বামী, আপনি এত জোরে জোরে কেন কাঁদেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ও বিবি ফাতেমা রে, আমি এই জন্য কাঁদি, এই পৃথিবীর জমিন থেকে আল্লাহর নবী আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল। আল্লাহর নবী আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল। ও বিবি ফাতেমা, আজকের মাটি আমাকে বলে আমি মারা গেলে মাটি আমার সঙ্গে ভালো ব্যবহার করবে না। এই জন্য আমি ওই কবরের জমিনের ভয়ে আমি ওই মাটির কথা শুনে আমার চোখের পানিগুলো আর আমি ধরে রাখতে পারি না। আল্লাহর বান্দা, আপনি মনে রাখুন, আল্লাহর নবীর এত বড় তগর সাহাবী জলিল কদর সাহাবী হযরত আলী এই মাটির ভয়ে আল্লাহর কাছে এত কান্না কাঁদেন। কিতাবে লেখকরা পরিষ্কার করে লিখেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ একটা বছর ধরে আল্লাহর কাছে তিনি কেঁদেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক বছর। আমরা পৃথিবীতে যারা আছি, আমরা হুবহু দিনে কতবার অন্যায় করি তার কোনো ঠিক ঠিকানা আছে? কত গুনার কাজ করছে, নামাজ না পড়েও যেমন গুনার কাজ করছে, আমাদের পরিবার পরিজন যারা নামাজ পড়ছে না তাদেরও নামাজের তাকিদ করি না, এতেও আমরা গুনার কাজ করছি। বাবু, যে সাহাবীটা পৃথিবীর জমিন থেকে নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সেই আলী দীর্ঘ একটা বছর শুধু নামাজের পাটি পেতে ভেউ ভেউ করে বাচ্চা ছেলের মতো কাঁদে। আর আমরা নাম মসজিদে ঢুকলে বেরিয়ে আসতে পারলি বাসি। আল্লাহর ভয় আমাদের আছে? যদিও আমাদের মসজিদে আমাদের বডিটা থাকে, আমাদের মন রয়েছে আড়বাড়িয়ার বাজারে বা অন্যান্য বাজারে, মন বসে না মসজিদে নামাজের জন্য। বাবু, যদি নামাজটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, ওই নামাজ কখনো আপনাকে আমাকে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যেতে পারে না। আমার আপনার ভাইরা, আমার মায়েরা বোনেরা, ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখুন। দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে নামাজটা শেষ করে নিয়ে আল্লাহর নবী এবার চতুর্দিকে লক্ষ্য করে দেখতে লাগলেন। হযরত আলী নাই অন্যান্য সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা বলে রাখো, এই নামাজটা আমি নামাজটা শেষ করে দিলাম, আমার আলীকে তো দেখতে পাই না। আল্লাহর বান্দা, আপনি মনে রাখুন, আমার আলী কোথায়? একটুখানি কে বলবে? অন্যান্য সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজটা শেষ করে সালামটা ফিরিয়ে বাচ্চা ছেলের মতো কান্নাকাটি করতে করতে বাড়িতে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর পিছনে দোয়া করলেন না? হযরত আলী বাচ্চা ছেলের মতন ডুগরে কাঁদছেন। আল্লাহর ভয় দেখেন, কাঁদছেন। কাঁদতে 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 নিজের বাড়ি চলে গেলেন। বাড়ির দরজাটা বন্ধ করে দিলেন, দিয়ে আবারও তিনি নামাজের মুসাল্লাটা পেতে বাচ্চা ছেলের মতন কাঁদছে। আল্লাহ, আমি মাটির সঙ্গে যে বেয়াদবি করেছি, মাটি নিংড়িয়ে আমি তেল বাহির করেছি, মাটি চাপ দিয়ে আমি তেল বাহির করেছি। আল্লাহ,
ওই মাটি তো আমাকে বলছে আমি মারা গেলে মাটি আমার সঙ্গে বেয়াদবি করবে, আমার সঙ্গে সৎ ব্যবহার করবে না। আল্লাহ, আমি সেই ভয়ে ভয়ে কাঁদছি। আর হযরতে আলীর চোখের পানিতে দাড়ি জুব্বাগুলো, বুকের জুব্বাগুলো যেন ভিজে যাচ্ছে। আর আমাদের চোখে পানি আছে ভাই, আমাদের হইতে শুধু হাসি। তাই নবী বললেন, লাউ তাআলামু মা আলামু লাদাহিকতুম কলিলাও ওমা বাকাইতুম কাসীরা। তোমরা আল্লাহর কাছে কাঁদো বেশি, আর আল্লাহর কাছে কাঁদো বেশি, আর আল্লাহর আযাব গজবের ভয়ে তুমি আল্লাহর কাছে হাসো কম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখবেন অনেক সময় ইমাম সাহেব যখন মুসল্লিদের নিয়ে কবর জিয়ারত বলেন আর মসজিদে দোয়া করা বলেন, অনেক সময় যখন সেখানে দোয়া করা হয়, যদি বয়স্ক মানুষেরা কান্নার মতো ভান করে, তার পিছন দিক থেকে অনেক আবার ঘাটায় হাতে গুঁতো মারে, দেখছিস এদের কান্নার জন্য খোদ 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 করা শুরু করেছে। আল্লাহর বান্দা মনে রাখো, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ওই সময়তে যখন আল্লাহর নবীর সাহাবী, বাড়ির ভিতরে আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী যখন কান্না শুরু করলেন, ওই সময়তে আল্লাহর নবী এবার চোখে যেন পানি এসে গেছে। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে চলে গেলেন। বিবি ওই ফাতেমার বাড়িতে চলে গেলেন। ফাতেমাকে সালাম দিয়ে বলে, ও ফাতেমা রে, একটা বার বলো না তোমার স্বামী কোথায়, আমার জামাতা আলী কোথায় গেল? ওই সময়তে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার আব্বা জান ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাতা আলী এই ঘরের ভিতরে নামাজের পাটিরা পেতে শুধু বাচ্চা ছেলের মতো মহান আল্লাহর কাছে কাঁদে, কোনো কাজেও যেতে চায় না, শুধু আল্লাহর কাছে কাঁদে। ওই মাটি আমাকে ছেড়ে দেবে না, এমন করে করে মহান আল্লাহর কাছে কাঁদে। আয় আমার আব্বা জান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা বারে জন্য আপনি মহান আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহর নবী হযরতে আলীর কাছে গিয়ে বলেন, ও বাবা আলী, তুমি মনে রাখো, তোমার চোখের পানি বন্ধ করো। আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে নবীও দোয়া করলেন। দুই হাত দোকানে উঁচু করলেন, দুই হাত দোকানে উঁচু করে বললেন, ও রব্বুল আলামিন, আমার আলী যদি এই মাটির সঙ্গে বেয়াদবি করে, আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আলীকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন। আলী যেমন দোয়া করে আল্লাহর নবীও দোয়া করেন। ওই মাটিকে আল্লাহ ক্ষমতা দিলেন, মাটির জবান আল্লাহ খুলে দিলেন। মাটি বলতে শুরু করলেন, ও আলী, তুমি মনে রাখো, তুমি দীর্ঘ একটা বছর ধরে কান্নাকাটি করলে, আমি মাটি ওই নবী পাকের দোয়ার বরকতে, ও আলী, তোমার জীবনের অপরাধগুলো আমি মাটি ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে ভাবতে হবে, আমার বলার উদ্দেশ্য হলো, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী যদি দীর্ঘ একটা বছর ধরে কান্নাকাটি করেন, শুধু অতটুকু অপরাধ করার কারণে, বাবু, আমরা দিনে ভরি ভরি কত রকম অন্যায় কাজ করি। আজকে আমরা মারা যাব, আমাদের লাশটা পড়ে থাকবে, ও আমরা নামাজ কাজা করে, আমরা কোরআন না মেরে, আমরা নবীর আদর্শগুলো না মেরে, আমরা বাল বাচ্চা, ছানাপোনা, বিবি বাচ্চাদেরকে সুখী শান্তিতে রাখার জন্য নিজেরটা ফাঁকি দিলাম। বাবু, আমি মারা যাব, অর্থ সম্পদ রেখে গেলাম, অর্থ সম্পদগুলো খাবে, আর আপনার আমার দেহটা খাবে ওই কবরের পোকা। ঠিক তো নাকি? কবরের পোকা খাবে। যার জন্য আপনি নামাজ কাজা করেছেন, যার সুখে রাখার জন্য আপনি কোরআন মানলেন না, যার সুখে রাখার জন্য, যাদের জন্য দালান কোঠাবাড়ি সব কিছু করে গেলেন, বাবু, আপনি মারা গেলেন। মারা যাওয়ার পরে সব কিছু রয়ে যাবে, আর আপনার আমার দেহটা ওই কবরের পোকা ভাগ বিলি করে খাওয়া শুরু করবে। কিয়ামতের মহাময়দানে
এরা এরা সেদিন বলবে না আমি কারোর চিনি না, ওই ওই নিজের স্ত্রী যখন বলবে না আমি পৃথিবীতে কোনো বিয়ে শাদী করিনি, ওই সন্তান তখন বলবে না আমার কোনো আব্বা ছিল না, ওই মেয়ে তখন বলবে না আমার কোনো আব্বা ছিল না। সেই দিন কি হবে? তখন আফসোস হবে কাদের জন্য কি করে এলাম। গুনার কাজ করলাম সম্পদ করার জন্য, নামাজ কাজা করলাম সম্পদ করার জন্য, এদের সুখী রাখার জন্য। আজকের এরাই তো আমাকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। বাবু, সম্পদ থাকবে পড়ে, আর নিজের দেহের গোস্ত মাংসগুলো সব পোকায় কুড়ি করে খাবে। একটা বারের জন্য আমরা ভেবেছি যে কার জন্য কি করছি আমরা। অস্ত জীবনে অনেক শুনেছেন, কিন্তু ওয়াজগুলো নিয়ে একটু ভাবুন, দেখবেন সমাজ পরিবর্তন হবে ইনশাল্লাহ। বাবু, আমাদেরকে ভাবতে হবে আল্লাহর ভয়টা যদি পূর্ণাঙ্গ রাখা যায় তাহলে নিজের গুনার হাত থেকে বাঁচতে পারবো। আচ্ছা বাবু, এতগুলো লোক বসে আছেন, আপনারাই বলেন দেন পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান কারা? আজকে একটা ওয়াজ আপনাদের তাবিজ শিখিয়ে দেয়। দেখবেন এই মোবাইল আমরা যারা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করি, এতে হোয়াটসঅ্যাপ চালানো যায়, এতে ফেসবুক চালানো যায়, এতে ইউটিউবে চালানো যায়। ভাই, ফেসবুকে কিছু কিছু ভালো জিনিস যায়, ভালো জিনিসগুলো নিলে আলহামদুলিল্লাহ, আর খারাপগুলো নিলে গুনাহ হবে। তো আমরা গুনার কাজটা তো করতে বেশি ভালোবাসি। তো পৃথিবীতে সবচাইতে বুদ্ধিমান কারা বলে দেই শুনুন। শরিয়াতের দৃষ্টিতে ফেসবুকে একটা কোটেশনে লিখেছে যে পৃথিবীতে সবচাইতে বুদ্ধিমান কারা। তো ওখানে লিখছে পৃথিবীতে সবচাইতে বুদ্ধিমান হলো তারাই যারা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। একটু সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। এই উত্তর ঠিক না ভুল? পৃথিবীতে যারা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে এরাই হলো সবচাইতে বড় বুদ্ধিমান। আর একটা জিনিস দিয়েছিল কি জানেন? সেটা হলো যে পৃথিবীতে সবচাইতে কোটিপতি কারা? কোন ব্যক্তি? আমাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে, স্টেট ব্যাংকে, ব্যাংক অফ ইন্ডিয়ায়, ইন্ডিয়ান ব্যাংকে, এলাহাবাদ ব্যাংকে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। বাবু, আমাদের দৃষ্টিতে যার অ্যাকাউন্টে লাখ নয় কোটি কোটি টাকা আছে সেই হলো পৃথিবীতে সবচাইতে বড় লোক। তাই তো? এটাই বলি আমরা। বাবু, সরাসরিয়াতের দৃষ্টিতে উত্তর হলো পৃথিবীতে সবচাইতে কোটিপতি হলো ওই ব্যক্তি যে মানুষটির অ্যাকাউন্টে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ জমা হয়। জোরে বলেন, আরেকটু জোরে বলেন। বাবু, আমাদের অ্যাকাউন্টে কত ওয়াক্ত নামাজ জমা হচ্ছে? ফজরের আযান হচ্ছে সালাতু খায়রুম মিনান নাওম। এ পাশ ফেরে ঘুমোতে শয়তান মেদি ঘুমো, ওই বুড়োর আগে পড়কে যাক নামাজ। ভাই, কোথায় আছেন? তাহলে কোটিপতি কি আমরা হতে পারলাম? সরাসরিয়াতের দৃষ্টিতে উত্তর হলো যার অ্যাকাউন্টে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ জমা হয় পৃথিবীতে সবচাইতে কোটিপতি হলো ওই ব্যক্তিটি। পৃথিবীতে হয়তো সে আর্থিক দিক থেকে গরিব হতে পারে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে পৃথিবীর জমিনে সবচাইতে কোটিপতি লাখপতি হলো ওই ইমানদার মানুষ। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর বান্দা মনে রাখো, আল্লাহর নবী আমাদের জানে বাচ্চা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা তোমরা মনে রাখো, আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যখন তোমরা ফজরের নামাজটা পড়তে উঠবে, যখন তোমরা ফজরের নামাজটা পড়ার জন্য উঠে যাবে, ওই মসজিদে যখন আযান শুরু হয়ে যাবে, ওই নামাজের সময় যখন তোমরা উঠবে, আমার সাহাবীরা তোমরা মনে রাখো, ওই ফজরের সময় যখন নামাজ পড়তে উঠে যাও, তখন তোমরা একটা পেয়ালায় পানি নিয়ে নাও। ওই পেয়ালায় পানি নিয়ে হাতের এই 5টা আঙুলগুলো দিয়ে দাও। ওই হাতের 5টা আঙুলে যতটা পানি উঠবে ততটা পানি তোমার স্ত্রীর মুখে তুমি সেটা মারো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, ধরে নিন এটা একটা পেয়ালা, এতে পানি নিলাম, নিয়ে হাতের 5টা আঙুল দিয়ে দিলাম, দিয়ে যতটা পানি ওটা স্ত্রীর মুখে ছেটা মারতে বলছে রাসূলুল্লাহ। মুসলিম শরীফে হাদিসটা জলজাল করছে। ভাই, এই বিগত দিনে যা কনকনে ঠান্ডা গেল মাঘ মাসে, পৌষ মাসে ভাই, আর ওই পৌষ মাঘ মাসে যদি ওই ঠান্ডা পানির ছেটা যদি নিয়ে ভোরবেলা আমি নামাজ পড়তে উঠেছি, আমার গিন্নি এখনো ওঠেনি, এখন যদি ওই ঠান্ডা পানি যদি আমার স্ত্রীর ওই মুখে ছেটা মারি,
তো ওই ওই স্ত্রী তখন ওই লেপ আর কম্বল ওই গোদাপার লাথি মারবে না মারবে না? তুমি নামাজ পড়তে ওঠো, তুমি আমার ঠান্ডা আমার মুখে আবার সেটা পানি মিটতিস। রসুল বলেছেন যত ফোঁটা পানি তোমার স্ত্রীর মুখে লেগে যাবে ততটা নাকি তোমাদের স্বামী স্ত্রী উভয়ের আমল নামাতে মহান আল্লাহ লিখে দেবেন। জোরে বলুন। আর আমরা নামাজ পড়তে উঠেছি, সারাদিন বউরা হাড় ভাঙা খাটুনি খেটেছে, বউরে খুব ভালোবাসি, তা বলছে ওকে নামাজ কাদা জোহরের আগে কাদা পড়ে দেবেন, থেকে যাক ঘুমাচ্ছে ঘুমা গিয়ে যাক, আমি অন্তত নামাজটা পড়ে আসি। বাবু, আপনি আপনার ওই স্ত্রীর জন্য ওই গিন্নির জন্য আপনাকে হাসরের মাঠে জবাব দিতে হবে। কেন সে নামাজ পড়ি, তুমি তার নামাজের তাকে তুমি কেন করো নি? বাস্তবিক দেখলে দেখা যাবে ওর ভিতরে আমাদের ভিতরে আল্লাহর ভয় তাকওয়া কম রয়েছে। আল্লাহ বান্দা মনে রাখুন, আল্লাহ নবী আমার দোজানে বাচ্চা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ওমার সাহাবীরা তোমরা মনে রাখো, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, কবরের জমিন থেকে শুরু করে নিয়ে হাসর পর্যন্ত তুমি যতটা আমল করবে, যতটা তোকে তুমি নেকি করবে, ততটাই আল্লাহ তোমার উপরে রাজে খুশি হয়ে যাবে। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, আল্লাহর নবী আমার তো জানে বাচ্চা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, তখন ওমরের খোলাফাত চলছে। আল্লাহর নবীর ইন্তেকালের পরে আবু বকর খলিফা দায়িত্ব পালন করলেন। তারপরে ওমর খলিফার দায়িত্ব পালন করার জন্য নিজের দায়িত্ব নিয়ে তখন আল্লাহর কোরআন বিধান অনুযায়ী বিচার করার জন্য হযরতে ওমর তখন খলিফা হলেন। ওই সময় আল্লাহ নবীর সাহাবী একদিন নবীর সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, ওমর নবীর সাহাবীরা তোমরা মনে রাখো, আমি নবীর সাহাবী ওমর বলে দিলাম, ইসলাম প্রচারের জন্য আমাদের তো দায়িত্ব রয়েছে, একটু গানে চলো না আমরা এই মদিনার জমিন ত্যাগ করে আমরা অন্য শহরে গিয়ে ইসলামটা প্রচার করব, কলেমার দাওয়াতটা দিতে যাব। ওই সময় আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরের সঙ্গে আল্লাহর নবীর কয়েকজন সাহাবীকে নিয়ে অন্য জায়গায় ইসলাম প্রচারের জন্য বেরিয়েছে। যেতে 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 অনেক রাস্তা পর্যন্ত অতিক্রম হয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবী ওমর ওই সময় বললেন, ওমর নবীর সাহাবীরা রে, আমাদের তো পথ চলতে চলতে অনেক কষ্ট হয়ে গেছে, আমাদের কাছে খাদ্য সামাল পত্রগুলো ফুরিয়ে গেছে, এখানটা একটু তাবু গড়ে দাও, এখানটা আমরা একটু বিশ্রাম নেব, রান্না বান্না হবে, তারপরে খাওয়া দাওয়ার পরে আবার সফর করব, দেখি ওই এলাকার মানুষেরা তারা আল্লাহ ভালা আছে কিনা, তারা কোরআন মানে কিনা, তারা নবীকে মানে কিনা, এটা দেখার জন্য আমরা যাব। এখানে রান্না বান্না হবে। বাবু, নবীর সাহাবী হযরত ওমর, তখন ওমরের খেলাফত চলছে, হযরত ওমর নবীর কিছু সাহাবীদেরকে নিয়ে বেরিয়েছেন। তো বলছে, দেখো তোমরা এখানটায় রান্নার জন্য যে সমস্ত সরঞ্জাম রয়েছে সব এক জায়গায় করো, আমি একটু দেখি কোনো কিছু খাদ্যের সন্ধানে যাই, কিছু গোশত, কিছু উটের বা দুম্বার কি ভেড়ার কিছু গোশত আমি পাই কিনা। আল্লাহ নবীর সাহাবী কয়েকজন সাহাবীদেরকে নিয়ে চলতে 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 বেশ অনেক দূর চলে গেছেন। গিয়ে দেখে 8-9 বছরের একটা শিশু বাচ্চা ওই বালুর উপরে ছোট্ট ছোট্ট কচি কচি ঘাস হয়েছে, ওই ঘাসগুলো দুম্বা মেষ চড়াচ্ছে। আল্লাহ নবী সাহাবী ওমর গিয়ে হাজির, গিয়ে দেখে দুম্বা মেষ ওই ছাগলগুলো ওখানে চড়ে চড়ে ওই ছোট্ট ছোট্ট ঘাটগুলো কচি কচি ঘাটগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আর ওই ছেলেটি এক জায়গায় চুপচাপ বসে রয়েছে। আল্লাহর নবীর সাহাবী ওমর গিয়ে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে উত্তর এসেছে বাচ্চা ছেলেটির কাছ থেকে। বলছে, বলুন কি বলবেন? তা বলছে, দেখো আমরা মুসাফির মানুষ, আমরা অন্য শহর থেকে এসেছি, তো আমাদের খাদ্য সামানপত্রগুলো সব ফুরিয়ে গেছে, তো আমাদের রান্না বান্নার কিছু নেই,
তা তোমার কাছে যা ওই দুম্বা মেষ ছাগল ভেড়া চড়াচ্ছ, ওর থেকে একটা দুম্বা বা মেষ আমাদের কাছে বিক্রি করে দাও, আমরা জবাই করে ভুনা তৈরি করে রান্না করে রুটি দিয়ে খাবো, আমাদের কাছে একটা দুম্বা বিক্রি করে দাও। বলছে হবে না। আল্লাহর বান্দা মনে রাখো, আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু যাই না বললেন, ওই বাচ্চা ছেলেটি এক কথায় বলে দিলেন, না না, আমি যে মালিকের কাজ করি, আল্লাহর বান্দা আপনি মনে রাখো, আমি যে মালিকের কাজ করে ওই মালিকের বিনা অনুমতিতে একটা দুম্বা মেষ আমাকে চুরি করে বিক্রি করে আমার জন্য নিষিদ্ধ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী এই সময় বলেন, যদি তুমি চুরি করে বিক্রি না করো, ও আল্লাহর বান্দা তুমি মনে রাখো, তুমি চুরি করে আমাদের কাছে বিক্রি করে দাও, তোমার মালিক যদি একটা বারের জন্য জিজ্ঞাসা করে, তুমি যে কোনো কলা কৌশলে তোমার মালিককে তুমি বুঝিয়ে দেবে। ওই সময় তো বাচ্চা ছেলেটি আল্লাহর কাছে কাঁদতে শুরু করলেন। ওই সময় থেকে দেখে বলেন, আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, আপনি আমাকে একটা দুম্বা মেষ চুরি করে বিক্রি করে দিতে বলছেন, কিন্তু একটা কথা আপনি মনে রাখুন, আমার মালিককে আমি যে কোনো কলা কৌশলে আমার মালিককে আমি বুঝিয়ে দিতে পারবো, কিন্তু আমি যখন মারা যাওয়ার পরে যখন আমার আল্লাহ যখন হাসরের মহাময়দানে ওঠাবেন, কাল কিয়ামতের মহাময়দানে আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, আমার আল্লাহ যদি সেই দিন জিজ্ঞাসা করে বলে, ও আমার বান্দা তুমি মনে রাখো, তুমি একটা দুম্বা মেষ আমার নবীর সাহাবী ওমরের কাছে কেন তুমি চুরি করে বিক্রি করে দিয়েছিলে, কেন তুমি বিক্রি করে দিয়েছিলে, এই হিসাবটা দিয়ে তারপরে জান্নাতে যাও। বাচ্চা ছেলে তো তাই এই কথা তার স্মরণে বলছে, আমি পৃথিবীর জমিনে আমার মালিককে আমি যে কোনো কলা কৌশলে বুঝিয়ে দিতে পারবো, সে বুঝে যাবে আমাকে এত বিশ্বাস করে, কিন্তু আমি মারা যাওয়ার পরে আমার হাকিকি মালিক সেই মহান আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে জিজ্ঞাসা করে, সেই দিন আমি কি উত্তর দেব? ওই বাচ্চা কিন্তু জানে না এই সেই ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যেত 40 থেকে 41 দিন শয়তান ইবলিস সে রাস্তা দিয়ে যেত না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। আর আমরা হেঁটে গেলে আমরা নামাজ 5 ওয়াক্ত নামাজি হই আর আলেম ওলামা হই, যে হই আমরা যদি রাস্তা দিয়ে হেঁটে যাই শয়তান কবর পাক দেবে, তার ঠিক গুনাহগাতা নেই। তো আল্লাহর নবীর সাহাবী বলছে, চুরি করে না হয় বিক্রি করে দাও, বলে তাও হবে না, পৃথিবীর মালিককে আমি যে কোনো কলা কৌশলে বুঝিয়ে দেব, কিন্তু আমি যখন মারা যাবো আমার হাকিকি মালিক সেই দিন তাকে আমি কি হিসাব দেব? আল্লাহর বান্দা মনে রাখো, আল্লাহর নবী আমার তো জানে বাচ্চা খায় বল্লাহে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়েছেন, ওই সময়তে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বারবার যখন পেড়াপেড়ি করতে শুরু করলেন, ওই বাচ্চা ছেলেটি এক বাক্যে বলে দিলেন, আল্লাহর বান্দা আপনি মনে রাখো, আমি আমার মালিকের সাথে বেঈমানি করতে পারবো না, আমার আল্লাহ তো আল্লাহ তাআলা আমার সব কিছু তো দেখতে পারো, অতএব আমি বিনা অনুমতিতে ওই চুরি করে বিক্রি করে দিতে পারবো না। ওই সময় তো আমার সেই দিন বাচ্চা ছেলের মতো এত কান্না, সেই দিন কান্না শুরু করলেন। আল্লাহ নবীর সাহাবী দুই চোখ দিয়ে এত পানি সেই দিন ঝরেছিল, আল্লাহর নবীর সাহাবী দুই চোখ দিয়ে পানি ঝরে ঝরে, আল্লাহর নবীর সাহাবীর দুই চোখ দিয়ে এত পানি ঝরে দাঁড়িয়ে জব্বা গুলো যেন ভেজে যায়। আল্লাহর নবীর আর একজন সাহাবী বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি একটাবার মনে রাখুন, আল্লাহর নবীর মুখে আপনি জাহান্নামের কথা শুনেছেন, আল্লাহর আযাব গজবের কথা শুনেছেন, কিন্তু আপনি এত তো কোনোদিনের জন্য মহান আল্লাহর কাছে কাঁদেননি। আজকে
লোকের কেন আপনি এত কাদের? ওই সময় আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আল্লাহ নবীর সাহাবী তুমি মনে রাখো আমি এই জন্য কাঁদে, এতটুকু বাচ্চার ভিতরে মহান আল্লাহর ভয় এতটা রয়েছে, আমি ওমর এই জন্য কাঁদে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা আল্লাহর ভয়ে কখনো করছেন কেন জন্য? মহান আল্লাহর ভয়ে ভয়ে, আল্লাহর ভয়ে তোমরা কখনো চোখ দিয়ে আমাদের পানি আসে না? এতটুকু বাচ্চার ভেতরে এতটা আল্লাহর ভয়ে ঢুকে রয়েছে, আমি ওমর সেটা দেখে দেখে কাঁদে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতটুকু ছেলে, তার ভিতরে এতটা ভয়, তাই আমি ওমর কাঁদছে, আমি অন্য কোনো কারণে কাঁদছি না। ও আমার নবীর সাহাবী, আজকের ভাবতে হবে আমাদের। তারা যেমন বছরে একটা কথা বলে, হাতি বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। নবীর সাহাবীরা ইন্তেকাল করবে, সরাসরি জান্নাতে চলে যাবে, তথাপিও আল্লাহর ভয়টা তাদের ভিতরে এত থাকার এত পরিমাণে কেন? আজকের আমরা ভাববো না একবারও? আজকে আল্লাহর ভয় নিয়ে চলুন, দেখবেন ওই মানুষটি পাপাচার থেকে বাঁচতে পারবে, ওই মানুষটি গুনার কাজের দিকে আর করছেন কালো যাবে না। কিন্তু ভাই আল্লাহর ভয় তো আমাদের নেই। ধরে নিন এখন লোকের ওই বাড়ি ঘরের কাছাকাছি ছোট্ট ছোট্ট কুল গাছ থাকে না? বলে কি কুল গাছ বলে? বৃদ্ধ কুল গাছ। তো ওই কুল গাছ থাকে, এরা ছোট্ট এরা ঢাবা ঢাবা কুল হয়। ভাই রাস্তা দিয়ে যাচ্ছি, তা কুলগুলো দেখে লোভ আর সামলাতে পারিনি, তো ওই কুলটাও নিয়েও পেড়ে র্যাংডাম পেড়ে পেড়ে খেয়ে চলে গেলাম। ভাই না, পরের জিনিস না বলে খেলাম, তাহলে আল্লাহর ভয় তো আপনার আমার ভিতরে নেই বলেই ওই লোকের গাছের কুলগুলো না বলে খেয়ে নিলাম। ষষ্ঠান চৈটাটন বন্ধ করে দেন ভাই, ষষ্ঠানে গলা শুকিয়ে যাচ্ছে। তো আমাদের ওই কুলগুলো নিয়ে খেয়ে চলে গেলাম। আজকের আমাদের ভাবতে হবে না? আমাদের ওই ট্যাপা টাপা কুলগুলো নিয়ে আমরা খেয়ে চলে গেলাম। আজকের ভাবুন, হিন্দুর বাচ্চা হলেও নামটা তার হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আপনার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মোহাম্মদ তুমি ওগো খোদারে পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা, এসেছিলে তুমি আকা সেই নিশিরাতে, মুখেতে খোদার বাণী কোরআন নিয়ে হাতে। আল্লাহুম্মা। প্রথম যেমন আওয়াজ ছিল না প্রথমে, ওইরকম করে দেন, হালকা গলা বসে গেছে তো, বসটা ঘুরিয়ে দেন দরকার একটু। তো যে কথা বলছিলাম, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছে যে আল্লাহর ভয়ে ভয়ে, এই কাঁপানিটা বন্ধ করে দিন ভাই, কাঁপানিটা বন্ধ করা যাবে না? হালকা বন্ধ করেন কাঁপানিটা, ব্যাস। আমাদেরকে টোনটা টোন বাড়ান, ব্যাস। আমাদেরকে একটা কথা ভালো করে মাথায় রাখতে হবে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন আল্লাহর ভয়ে ভয়ে এত কান্না তখন কাঁদতে শুরু করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই ছোট্ট ছেলেটিকে নিয়ে, ওই ছোট্ট বাচ্চাটিকে নিয়ে কোলের সঙ্গে নিয়ে গালে মুখে চুমা দিচ্ছে, আর বাচ্চা ছেলের মতন ভেউ ভেউ করে কাঁদছেন শুধুমাত্র আল্লাহর ভয়ে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আমি যে কথা বলছিলাম আল্লাহর ভয়, ভাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি হিন্দুর বাচ্চা হলেও একটা নীতিমালা কথা লিখেছেন, আমরা ছোট্টবেলায় আমি আপনি সকলেই পড়েছিলেন। বইটি হলো বর্ণ পরিচয়, পড়েছিলেন না ছোটবেলায়? ওর উল্টো পিঠে লেখা থাকতো যে পরের দ্রব্য না বলে লইলে চুরি করা হয়,
মিথ্যা কথা বলিও না, পিতামাতার অবাধ্য হইও না। ভাই কোরআন হাদিস আমি আপন জায়গায় রেখে দিলাম। হিন্দুর বাচ্চা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই নীতিমালা কথাগুলো মানতে পেরেছি আমরা? পারিনি। কেন? আজকে দেখুন পৃথিবীর জমিনে আমি বললেই একে